পাতানো ম্যাচ খেলার অপরাধে এখন নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে ইরান শেখ। প্রশ্ন ছিল কেন এই অপকর্মের সঙ্গে জড়ানো। অভাবী এই ফুটবলার বলেন, মা বাবা, 2 সন্তান আর স্ত্রীর মুখে খাবার তুলে দিতেই অনেকটা নিজের অজান্তেই এই অপরাধের সঙ্গে তার জড়িয়ে পড়া। যদি আমি তাদের কথা যদি না শুনতাম, আমি প্রতি মাসে যে 7,000-6,000 টাকা বেতন পেতাম, আমার তো তারা বেতন দিত না দিলে তো আমার ছেলে মেয়ে না খেয়ে থাকতো, আমার ফ্যামিলির বাপ মা না খেয়ে থাকতো। আজ আমি এত বড় একটা বিপদে বিত্ততা বলেছি কি জন্য? আমি ক্লাবে 2 টাকা পাতাম, 20-30 হাজার টাকা পাতাম। সেই টাকা হলে আজ আমার সংসার 2 বছর চাল হতো, 1 বছর চাল হতো, দাদা আমার ছেলে মেয়ে খাবে। আমি যদি ওখানে যদি বলতাম, তখন বলতো না তুমি তো আমাদের বিপক্ষে কথা বলছো, তোমার বেতন করে আটকা, তোমার কিছু হবে না। তাহলে আমরা কার কাছে বান্দা? এই যে মেয়েটা বলছে আব্বু আমার একটু কাপড় কিনে দেবে না, আম্মু আমার কাছে তো টাকা নাই, বুঝছেন? ছেলে বলে কি আব্বু আমার একটা প্যান্ট কিনে দিন, একটা শার্ট কিনে দিন, আমি কিনতে পারিনি, বুঝলেন? দুঃখিত, আমি কি বলবো? তখন আমার মা কারো কাছে 500 টাকা ধারে নেয়, আমার বলে কি তুই একটু নিয়ে খাওয়া। ফুটবল মৌসুমের শুরুতেই দলবদলের পাশাপাশি পাতানো ম্যাচ খেলার জন্য বাজেট বরাদ্দ রাখে বড় ক্লাবগুলো, আর ছোট দলগুলো যেন তেন একটা দল দাঁড় করিয়ে তাকিয়ে থাকে পয়েন্ট বাণিজ্যের জন্য। এমনই সব ভয়ানক তথ্য দিয়ে রহমতগঞ্জের গোলকিপার ইরান শেখ বলেন, তার মতো আরো অনেকেই জড়িয়ে পড়ছেন ম্যাচ পাতানোর সঙ্গে। যারা ঢাকা বড় বড় টিম চ্যাম্পিয়ন হয়েছে তারা কি বলতে পারবে পাতানো ম্যাচ না খেলে চ্যাম্পিয়ন হয়েছে? যান না, তাদের কাছে যান, আপনি একবার তাদের কাছে প্রশ্ন করেন না, যে যান তাদের কাছে যান, তাকে বুকে হাত দিয়ে কোরআন শপথ করে বলতে পারবে তারা পাতানো ম্যাচ না খেলে চ্যাম্পিয়ন হয়েছে? পারবে? তারা বলতে পারবে? পারবে না। কিন্তু আজ আমি দেখা হয়েছি কি জন্য দেখা হয়েছে? আমি আমাকে দায়ী করেছেন কি জন্য? দায়ী তো আমি না, আমার ক্লাবের অফিসিয়াল। ইরানের অনুপস্থিতিতে একদিন কথা হয়েছিল তার মা বাবার সঙ্গেও। বৃদ্ধা মা বাবার কাছে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন ইরান। তাই পবিত্র কোরআন শরীফ নিয়ে ছেলের মিথ্যে কথা বলার কারণে পরকাল নিয়ে যেমন দুশ্চিন্তায় আছেন তারা, তেমনি জাতির সামনে ছেলে এখন সত্য কথা স্বীকার করে মাপ চাইলে তার পরিণতি কি হতে পারে তা নিয়েও আছেন দ্বিধাদ্বন্দ্বে। তাদের আশঙ্কা এতে ক্ষুব্ধ হতে পারেন সত্যিকার নাটের গুরুরা। আমি তো জানতাম যে আমার বাচ্চা দিয়ে এসে তারা অন্যায় করাইছে, তাহলে আমি কোরআন শপথ করতে দিতাম না, কখনো দিতাম না। আমার ছেলের আমি এখান থেকে নিয়ে আসতাম। বর্তমানে টাকার করলাম না বেশি, টাকার জন্য দিলেও রান্না করে হামলা করলো। আমার তো সব হারাই গেল, বাচ্চা দুটো এতে ভালো, আমি মা সন্তান ধরা হলাম। তা যা করেছে ভালো করেছে, আল্লাহ ভালো করুক থেকে। এহসান মোহাম্মদ, মাছরাঙ্গা সংবাদ, খুলনা। আমি তো অন্যায় করাইছে, তুমি আমার ক্ষমা করবা না? পাতানো ম্যাচ তদন্তের দায়িত্ব ছিল যে কমিটির কাঁধে, তার সভাপতি সালাম মুর্শিদি কি বলছেন, আবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ভাষ্যই বাকি। পাতানো খেলা সম্বন্ধে কোনো শুনতে ইন্টারেস্টেড না। ওই ম্যাচটি কিন্তু পয়েন্টটি বাতিল হয়ে যাবে।